তাই আমি যাই হাতে গাঁদা ফুলের পাপড়ি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। বিদায় সংবর্ধনা শেষে মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে বাইরে এলেন তাঁদের প্রিয় শিক্ষক। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁকে অশ্রুসিক্ত নয়নে সুসজ্জিত একটি প্রাইভেট কারে তুলে দিলেন শিক্ষার্থীরা। বিদায় বেলার এমন আয়োজনে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সকলের প্রিয় অবসরজনিত বিদায় শিক্ষক ভগবতী রানী সরকার। বুধবার চাঁদপুরের কচুয়া উপজেলার ২৯ নং দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিদায়ের নানা আনুষ্ঠানিকতার শেষে বিকালে সুসজ্জিত একটি প্রাইভেট কারে সকলের প্রিয় এই সহকারী শিক্ষককে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৬ বছর কর্মজীবন শেষে ১১ ডিসেম্বর অবসরে গেলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভগবতী রানী সরকার। প্রিয় শিক্ষকের বিদায় জানাতে এমন আয়োজন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায় ১৯৮৪ সালের ২৫শে মার্চ দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি। তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন সে। এই প্রথম কোনো বিদায়ী শিক্ষককে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তার এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তিনি দোয়াটি গ্রামের ডাক্তার বাড়ির স্বপন কুমার মজুমদারের স্ত্রী। বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু ননীগোপাল দাসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কানাই সরকারের পরিচালনায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক অফিসার বাবু সুভাষ চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন সিং আড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দুলাল চন্দ্র দাস, সাবেক সভাপতি সুমন সরকার, মেঘদায়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র বাইন, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মিয়াজি, বাঁচাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র সরকার সহ আরও অনেকে। এ সময় সেঙ্গুয়া ভূঁইয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরিকা সরকার, ইউপি সদস্য পরিমল সরকার, দশরথ সরকার, রণজিৎ সরকার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।